গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বেস্ট মেকআপ লুক, বাট সেলিব্রিটি বেস্ট মেকআপ লুক আমি ট্রাই করতে চলেছি আজকে প্রথমবার, আর তোমাদের সাথেও শেয়ার করব। আর স্টেপ বাই স্টেপ এই মেকআপটাকে কীভাবে করব পুরোটা তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে দেখাবো। তোমরা খুব মন দিয়ে ভিডিওটা দেখবে, তো ভিডিওটাকে একদমই স্কিপ করবে না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, স্টেপ বাই স্টেপ আমি দেখাবো এখানে। সো আমি আমার ফেসে প্রথমেই যেটা ইউজ করব সেটা হলো ময়শ্চারাইজার। দেখতে পাচ্ছি আমি এখানে ক্যাফিনের ময়শ্চারাইজার নিয়েছি, এটা আমি এরকম কোয়ান্টিটি নিলাম, একটু অল্প কোয়ান্টিটি নেবে। ময়শ্চারাইজারটা একটুখানি জেল আর ক্রিম দুটো বেস করে লাগানো, তো আমি একটু কম কোয়ান্টিটি নিয়েছি এটা। তো এটা ভালো করে মানে ময়শ্চারাইজার ইউজ করলে না, ময়শ্চারাইজার খুব ভালো করে স্পেশালি স্কিনের মধ্যে বসিয়ে নেওয়াটা খুব বেশি জরুরি। আর এক্সট্রাক্ট যেটা থাকবে সেটা জাস্ট গলার মধ্যে, জাস্ট বেশিটা জরুরি হলো ফেসে। যাদের ফেস ড্রাই তারা কিন্তু অতি অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করবে। বাড়িতে যেসব ময়শ্চারাইজারগুলো তোমরা ইউজ করে থাকো সেগুলোকে অবশ্যই ইউজ করবে, ইউজ করে দেন কিন্তু তো মেকআপ লুকটা যেটা বেস্ট সেটাকে কমপ্লিট করা। সো প্রথম স্টেপ অলমোস্ট ডান, যেটা ময়শ্চারাইজিং ডান হয়ে গেল। যতই আমরা ময়শ্চারাইজার ইউজ করি না কেন, তো বাট তাও আমি প্রাইমারটা ইউজ করার পক্ষপাতী একদমই। সেটা হলো গিয়ে আমি এই এপিকের এই প্রাইমারটি ইউজ করছি, তোমরা অনেকবারই দেখেছো আমার ভিডিওতে। তো এইটা আমি একটু কম কোয়ান্টিটি নেব, এটা একটু জেল বেস টাইপ। ওয়েট, তোমরা মেবি দেখতে পাচ্ছ তোমরা, এটা একটু জেল বেস টাইপের। এটা আমি একটুখানি লাগিয়ে নিচ্ছি কারণ আমি একটুখানি ডবল প্রোটেকশন নিতে ভালোবাসি। Then step 2 it's complete and next step 3. So চলো, তো থার্ড স্টেপে আমি যেটা ইউজ, নিজের স্কিন টোন টাইপের ফাউন্ডেশন নেওয়া, যেটা খুব দরকারি, মানে বেস মেকআপের জন্য খুব খুব প্রয়োজনীয় একটা নিজের স্কিন টোনের ফাউন্ডেশন নেওয়া। আমি আমার স্কিন টোন অনুযায়ী নেকলিনের এই দেখতে পাচ্ছি ফাউন্ডেশনটি ইউজ করছি অ্যাকচুয়ালি। তো আমি একটুখানি করে স্কিনে লাগাবো, মানে তোমরা তোমাদের স্কিন টোনের থেকে যদি একটু লাইটার শেড নাও তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু খুব বেশি ফাউন্ডেশন ইউজ করবে না, তার ফলে তোমার ফেসটা বেস মেকআপ লুক তো লাগবেই না, উল্টে মানে অনেক বেশি কী বলবো, অনেক বেশি হেভি লুক দেখাবে, ভীষণ হেভি লুক দেখাবে। আর তোমার স্কিনটাকে আস্তে আস্তে কিন্তু তোমার নিজের ব্ল্যাকি শেড মনে হবে। একটু বুঝে শুনে ফাউন্ডেশন কেনাটা দরকার। আমি ঠিক যেভাবে ব্লেন্ড করছি ঠিক সেম টু সেমভাবে ব্লেন্ড করবে। তো ব্লেন্ডিংয়ের উপরে কিন্তু মেকআপের অনেক জিনিস নির্ভর করে, কারণ ব্লেন্ড ঠিকঠাক করে না হলে মেকআপ বেস মেকআপ কমপ্লিট হয় না। সো দেখতে ফাউন্ডেশন অলমোস্ট ডান, মানে হলো থার্ড স্টেপ কমপ্লিট। এবারে চলো যাই আমরা ফোর্থ স্টেপে। সো ফোর্থ স্টেপ ইজ আ কনসিলার। আমি এখানে হাই কভারেজিং একটা কনসিলার নিয়েছি, দেখতে পাবে তোমরা। তো এটা লিকুইড কনসিলার, আর আমি আমার পিগমেন্টেশনগুলোকে একটুখানি ঢাকার জন্য এটা ইউজ করবো।
সো এবারে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে আমি পুরো এইটাকে পুরো একদম সুন্দর করে বসাবো এই কনসিলারটাকে। তোমরা দেখে বুঝতেই পারছো যে কত সুন্দর করে মেকআপটা বসেছে। আমি চাইলে আমি একটু সামনে দিয়ে তোমাদেরকে দেখাই। সুন্দর করে মেকআপটা বসেছে। তো এরকমভাবে তোমাদেরকেও সুন্দর করে মেকআপটাকে বসাতে হবে, ওটা বেশি জরুরি বসানোটা মেকআপটাকে। দেন ওকে, চলো এবার চলে যাই আমরা সব থেকে জরুরি আর দরকারি স্টেপ সেটা হলো স্টেপ নাম্বার 5। সো যেটা আমাদের খুব বেশি জরুরি সেটা হলো আইশ্যাডো। ওকে, সো এই আইশ্যাডোটা আমরা ইউজ করবো। আমি নোডের এই আইশ্যাডোটা ইউজ করছি, এইটা। সো এর আগের টিউটোরিয়ালস তোমরা যদি দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে। আর আগের যত টিউটোরিয়ালস আছে সেই সব টিউটোরিয়ালস তোমরা পেয়ে যাবে। মহালয়ার লুক তোমরা যদি দেখতে চাও তাহলে আমার উপরে আই বাটনে তোমরা দেখতে পেয়ে যাবে, সেই লিঙ্কটা তোমরা ক্লিক করে দেখে নিও। আই বাটনে থাকবে আর ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, তো ওটা দেখে নিও তোমরা একটুখানি। আবার আমরা এবার আইসের দিকে একটু নজর দেব। তো টাইম আইসের জন্য ফ্লাফি ব্রাশ ইজ গুড। ওকে, তো ওরা যেটা করে এইখানে সবথেকে দরকারি জিনিসটা হলো এই যে শেডটা তোমরা দেখতে পাচ্ছ, মেবি এই যে শেডটা আছে আমার ডান দিক দিয়ে সেকেন্ড যেটা, এই শেডটা যেটা ক্রেভ, তো ওরা সেটাকে দিয়ে পুরো ফিল আপ করে আইসটাকে। তো আমি আইসটাকে এটা দিয়ে কমপ্লিট করব। একটুখানি ন্যাচারাল করার জন্য, তোমরা দেখতে পাও লুকটা যাতে ন্যাচারাল যাতে লাগে, তার জন্য ওরা এই টাইপের লুকটাকে ইউজ করে। তো এবার আমি এই চোখটাও কমপ্লিট করে নেব। আচ্ছা, একটা ন্যাচারাল লুকস কিন্তু চলে আসছে। দেখো, কোনো এই মেকআপটা করে তোমার এমন মনে হবে যে তুমি অ্যাকচুয়ালি কোনো মেকআপ করোই নি যেভাবে, খুবই বেস্ট মেকআপ, যেটা তুমি যে কোনো জায়গায় করে যেতে পারবে। একদম সিম্পল যে মেকআপ লুক যেটা বেস্ট, তো সেটা তো এরকম করে সুন্দর একটা মেকআপ লুক তোমরা কিন্তু চাইলেই ক্রিয়েট করতে পারো। তো আইসের ক্ষেত্রে ওরা এরকম একটা এমন একটা নুড শেড নেয় যেটা খুব বেস্ট লাগে। অ্যাকচুয়ালি বেস্ট মেকআপ কমপ্লিট করার জন্য এটা সব থেকে জরুরি একটা, যে তোমার কালার চুজ করা। আর ওরা যে কালারটা চুজ করে বেসের জন্য, সেটা কখনোই ওরা পিঙ্ক বা একটুখানি লাইট কালার নিয়ে ইউজ করে না, ওরা একটুখানি নুড কালারই ইউজ করার চেষ্টা করে। তো হয়ে গেল আমাদের 5। দেন এবারে চলো যাওয়া যাক 6 স্টেপে। সো 5 স্টেপ ইজ কমপ্লিট, তো তোমরা দেখতে পারো। তো এবারে 6 স্টেপে যাওয়া যাক। দাও তার আগে নেক্সট ভিডিও কিসের উপর চাপ সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আমি তোমাদের সাথে তাহলে সেরকমই আপডেটিং ভিডিও দিতে থাকবো। তো আর হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো 6 যে স্টেপটা আছে সেই স্টেপটাই সেটা হলো গিয়ে লাইনার। সো আমি লাইনারের জন্য এই লাইনারটি ইউজ করছি। তোমাদের ওখানে পেন লাইনার অনেক তোমাদের সব জায়গায় মার্কেটে সব দিকেই, সেটা ইন্ডিয়া হোক বাংলাদেশ হোক, যে কোনো জায়গায় খুবই অ্যাফোর্ডেবল মার্কেটে তোমরা পেয়ে যেতে পারো সেটা।
এইরকম পেন লাইনার, তো এইটা হলো গিয়ে উইং লাইনার করে। উইং লাইনার করে। দেন চলো তাহলে এই চোখটা করে নিই। আইস হয়ে গেছে, আইস কমপ্লিট। সো ব্লু লাইনার আমি ইউজ করে নিয়েছি আমার চোখে, তোমরা দেখতে। দিস কাজল, হোয়াইট কাজল। সো ইয়া, সো এই স্টেপের জন্য আমি যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেহেতু আমি এখানে যেহেতু একটা বেস মেকআপ করছি, তাই জন্য বেস মেকআপের জন্য ওরা যেটা লুজ যেটা ব্যবহার করে, যেটা ব্লাশিংয়ের কাজে, সেটাও কিন্তু একটু বেস টাইপের হওয়াটা উচিত। তো আমার বেসের জন্য আমি কমপ্লিট করব বেসটাকে রোম্যান্টিক বিউটির মেকআপের এটা দিয়ে করছি। তো ব্লাশারটা খুব ভালো, আর বেস মেকআপের জন্য ইটস বেস্ট, ঠিক আছে? বেস মেকআপের জন্য খুব ভালো। তো এইরকম একটা প্যাকেজিংয়ে আসে, তো তোমরা মেবি দেখতে পাচ্ছ। দেন আমি এক্সট্রাক্ট একটু ঝেড়ে নিয়ে হালকা হালকা একদম পুরো বেস মেকআপটা হয়েছে। তো বেস যেহেতু ওই জন্য একদম হালকা হালকা একটা সফটি কালার এসছে। অ্যান্ড লাস্ট স্টেপ ইজ লিপস্টিক, যেটা নাকি আমি এলিটিনের লিপস্টিক ইউজ করব। যেটা আমি বারবার বলে যাই, ঠিক আছে? বাট আমি এটা একটু লাস্টে মানে আইস মেকআপের পর আমি এটা লাস্টে ইউজ করতে প্রিফার করি। জাস্ট একটু বিগার দেন। So the all makeup is done. This is a final look. সো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, যদি করা থাকে থ্যাংক ইউ, বাট যদি না করা থাকে তাহলে তাড়াতাড়ি করে নাও, আর করে নিয়ে দেন প্রোডাক্টটা লাইক দিয়ে দাও, লাইক করে কমেন্ট করো, আর দেন শেয়ার করতে ভুলো না কিন্তু একদমই। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তোমরা অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য। ততক্ষণের জন্য আমি আসি, টাটা। তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করে আসতে পারো, সেখানে অনেক ধরনের টিউটোরিয়ালস আর অনেক শর্টস ভিডিও আছে, যদি তোমরা চাও তাহলে দেখতেই পারো।